ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েল ও মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ইসরায়েল ইরান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। তেহরানের পাল্টা আঘাতে তেল আবিবে বাড়ছে ধ্বংসস্তূপ। বিশ্বের শান্তিকামী মানুষ যখন জানাচ্ছেন যুদ্ধবন্ধের আহ্বান, তখন দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা জাগাচ্ছে ইসরায়েল আর মার্কিন কর্তা ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত বক্তব্য। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির ঘটনার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। জুমার নামাজ আদায় করে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস সহ আরও ৩টি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের দায়ে ইসরায়েলের প্রতি নিন্দা জানান বক্তারা। তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে, তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য হলো ইরানের ক্ষমতাধর এই যে শক্তিশালী রাহবার, তাকে হত্যা করা। দলমত নির্বিশেষে মানবতাবাদীরা যেভাবে লড়াই করছে, আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না। জাতি এবং আকিদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ থাকবে, তত ইহুদিরা সুযোগ পাবে। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে আবারও দেশটির সকল পণ্য বয়কটের ডাক দেন মুসল্লিরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। বৃহস্পতিবার ভেনেজুয়েলার কারাকাসে বিক্ষোভ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা। সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। তেহরানে দ্রুত হামলা বন্ধের দাবি জানান তারা। রাজপথে মানুষের হাতে হাতে ইরানের পতাকা আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি সবার কণ্ঠে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের এই বিক্ষোভে ছিলেন ইরানি রাষ্ট্রদূত আলী চেঘনিও, ছিলেন ভেনেজুয়েলার সরকার দলীয় অনেক নেতাকর্মীও। দ্রুত ইরানে হামলা বন্ধের দাবি তাদের। ইরান দেখিয়ে দিয়েছে তেল আবিব অজেয় নয়। আমরা ইরানকে সাধুবাদ জানাই। তাদের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। ট্রাম্পের নানা পদক্ষেপেরও সমালোচনা করেন তারা। বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানের নাগরিকেরাও। ওয়াশিংটন ভিত্তিক একটি ইরানি মানবাধিকার দলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানে 250-র বেশি সাধারণ মানুষ সহ প্রাণ হারিয়েছেন অন্তত 600 জন, আহত 1000-এরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ।